আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে 10 জনের মৃত্যু, দুর্গত এলাকায় লুটপাটের অভিযোগে কারফিউ জারি। সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারে নারী উদ্যোক্তার গরুর খামার, উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পেয়ে গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রথম জয়, খুলনা টাইগার্সকে হারিয়ে জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। এমনকি ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়িতে লুটপাটের অভিযোগে জারি করা হয়েছে কারফিউ। পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। অঞ্চলের প্রায় 31,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য অবকাঠামো, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের উপর উড়োজাহাজ থেকে পানি ফেলছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে বলা হয়, এ পর্যন্ত কেনেথ, হাস্ট, লিডিয়া, ইটন ও প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে। দাবানল থেকে বাঁচতে 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি 2 লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা একই ওয়েদারের হিসেব অনুসারে দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি ক্ষয়ক্ষতি হতে পারে। এই আগুনের মাঝেও ঘরবাড়ির লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জারি করা হয়েছে কারফিউ। যুক্তরাষ্ট্রের প্রায় 6টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীদের লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে পাঠানো হচ্ছে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের দাবানল মোকাবিলায় সক্ষমতা সম্পন্ন উড়োজাহাজ পাঠিয়েছেন। কানাডার ফায়ার সার্ভিসের 250 কর্মীকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। তেজগাঁও বিএনপির জনপ্রিয় কাউন্সিলর হওয়ায় আওয়ামী সরকারের হাতে রিমান্ড ও কারা নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার। চ্যানেল আই এর সাথে সাক্ষাৎকারে বলেছেন, রিমান্ডের সময়ে ঝুলিয়ে রাখা, ক্রসফায়ারের ভয় দেখানো, মানসিক নির্যাতনের মাধ্যমে বারবার তাকে একতরফা নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারে বিশেষ প্রতিবেদন। বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। 17 বছর পর আমরা বাংলাদেশে এখন নিঃশ্বাস ফেলতে পারছি। বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁওয়ের এক যুগের কাউন্সিলর ছিলেন। চ্যানেল আইকে তিনি বললেন, 2014 সালের একতরফা নির্বাচন, 18 সালের রাতের ভোট ও 24-এর আমিন টামিন নির্বাচন গ্রহণযোগ্য করতে শেখ হাসিনা নির্যাতনের মাধ্যমে তাকে এমপি নির্বাচন করাতে চেয়েছিল। আমাকে না দমাতে পারলে তাদের আন্দোলন দমাতে পারবে না, এই ধারণা থেকেই তারা আমাকে বারবার নির্যাতন করতো, গ্রেপ্তার করতো এবং রিমান্ডের নামে এই অমানসিক অত্যাচারগুলো তারা করতো। এই বিএনপি নেতা জানান, তাকে ক্রসফায়ার দেওয়ার চেষ্টা থাকলেও এক সেনা কর্মকর্তার সহৃদয় বুদ্ধিমত্তায় বেঁচে যান তিনি। কর্নেল আজাদ মারা গেছে, তার কারণে আমি বেঁচে গেছি। উনি প্রেসের সামনে আমাকে হাজির করছে খুব তাড়াতাড়ি, এবং 10টা বোম সামনে রেখে। তখন আমার মন খারাপ ছিল, তো মন খারাপ ছিল, তো ওই অফিসার বলতেছে, মন খারাপ করেন, আপনাকে র্যাব 1 নিলে জিয়াউল হোসেন, ওনারা ফোন করতেছে, এই জন্য আপনাকে প্রেসের সামনে দিয়ে দিছি, প্রেসে ওপেন হইলে আর কিছু করতে পারবে না। আজকে তাকেও স্মরণ পড়ে। সেরকম বিএনপি মাইন্ডেড ছিল এবং সরকারের ষড়যন্ত্রেই সম্ভবত হবিগঞ্জে জঙ্গি নাটকে সে কিন্তু মৃত্যুবরণ করে, রহস্যজনক মৃত্যু। কর্নেল আজাদের কারণে আমিও বেঁচে গেছি। আজকের জন্য বলি লোকটা নাই, কিন্তু লোকটা উপকার করে দিয়ে গেছে অনেক।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বামীর উপর বারবার নির্যাতন ও কারা অন্তরীণের ঘটনায় অসুস্থ হয়ে তার স্ত্রী মারা যান বলে দাবি করেছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। আমি রাজনীতি করতে করতে আপনাদের উদ্দেশ্যে বলি, আমার ছেলে মেয়ে দুটো আছে, তার মা এই বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের আগে এই 2রা জুলাই এই বছর উনি মারা গেছেন। তাকে কত অসহ্য বেদনা সহ্য করতে হয়েছে। থানায় গেছে, ঢুকতে দেয় নাই, খারাপ ব্যবহার করছে, আমি কোথায় আছি জানে না, অনুমান করে থানায় আছে। আর তখন তো জানেন গুম খুম এত বেশি, মানে যতক্ষণ পর্যন্ত কোর্টে না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো পরিবারের লোক স্বস্তিতে থাকতে পারে না। আমাকে যখন গ্রেপ্তার করলো তার 2 দিন আগেই এই সম্ভবত আমাদের তেজিয়া কলেজের জাকির, তেজিয়া কলেজের আরেকটা ছিল, নামটা এই মুহূর্তে মনে নাই, 2টা লোক গুম। গণঅভ্যুত্থানের পর কিছু ভুল বোঝাবুঝি হলেও গণ আন্দোলনের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পৌষের শেষে হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঠান্ডায় কাবু নিম্ন আয়ের অসহায় প্রান্তিক মানুষ, সেই সাথে বেড়েছে নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চর হাটাইলে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। শীতে ওষুধ কম্বল পেয়ে আমরা খুব খুশি হলাম। কম্বল পাওয়া উপকার হয়েছে। কম্বল পাইছি, উপকার হয়েছে। ডায়াবেটিস আছে, ওষুধ কিছু কম বেশি পাইছি। ফ্রিতে ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, কম্বল পাওয়াতে এখন ভালো লাগতেছে, খুশি লাগতেছে। খুব একটা কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, এখন কম্বল পাওয়া খুব খুশি হয়েছি। 4-5 দিন ধরে আমরা কাজে বাইরে হতে পারছিলাম না, এই কম্বল পাওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ভাষায় বলার মতো কিছু নাই, তবে আপনারা মানুষের জনসেবার জন্য ভালো কাজ করেছেন, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। অসহায় চরবাসীরা বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত, আমাদের পাশাপাশি যদি আরো অন্য সংস্থা আগে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবনের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংসারে সচ্ছলতা আনতে গরুর খামার গড়েছিলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা কাউসার জাহান জেসমিন। খামারে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় শুরু করেন দুধ থেকে দই, ঘি, মিষ্টান্ন সহ নানা খাদ্য উপকরণ তৈরির কাজ। গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। কক্সবাজার জেলার মিয়াজিপাড়ার গরুর ছোট্ট এই খামারটি একজন নারীর জীবন সংগ্রামের বড় একটি ক্ষেত্র। কাউসার জাহান জেসমিন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সংসারে হাল ধরেছেন, একেবারে শূন্য থেকে শুরু করে নিশ্চিত করেছেন পরিবারের সচ্ছলতা। আমি এখানে খামার করি নাই, আমার রান্নাঘর যেটা আছে বাড়ির পিছনে, ওখানেই আমি 4টা গরু নিয়ে আরম্ভ করলাম। আমি বললাম যে যদি পারি এখান থেকেই পারবো। এখন 6 মাস পর দেখলাম যে আমার 1,40,000 টাকায় ওই গরু মোটা তাজার গরু ছিল। বিক্রি করে দেখি যে আমার প্রফিট আসলো। তখন ওই প্রফিট দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা আরম্ভ করলাম। আমি বললাম যে আমি গরু খামার পালন করবো, ওইটাই আমার আগ্রহ। আমি বললাম যে হ্যাঁ, আমার দ্বারা হবে। গরু মোটাতাজাকরণে সফল হলেও দুধ উৎপাদনে গিয়ে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। তখন নিজের থাকার ছোট্ট ঘরটিকে পরিণত করেন দুগ্ধপণ্য তৈরির কারখানা হিসেবে। এগুলো ঘি উঠিয়েছি কালকে। এটা দিয়ে ঘি করেছেন? ঘি হয়ে গেছে? ঘি হয়ে গেছে স্যার। এটা হাফ কেজি 100 টাকা। সবই বিক্রি হয়ে যায়? সবই বিক্রি হয়ে যায় স্যার। এটা কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে অর্ডার করে, ওখান থেকে আমার দোকানে অর্ডার করে, আমার এত লাগবে। জেসমিনের স্বপ্ন এই কার্যক্রমকে আরো প্রসারিত করার। এখান থেকে হ্যাঁ পুরোটাই ওইদিকেও আছে, ওইদিকেও ইয়ে হয়। 60 শতক। 60 শতক ইনশাআল্লাহ। ওইখানে খামারটা আমি ওদিকে নিয়ে যাবো। এখানে আমি মহিলাদের জন্য একটা ট্রেনিং সেন্টার করব। প্রতিটি সাফল্যের গল্প এক একটা সংগ্রামের ইতিহাস। নানান ঘাত প্রতিঘাত কাউসার জাহানকে শিখিয়েছে যে মূল্য সংযোজন না করলে এই খামার টিকিয়ে রাখা সম্ভব নয়। এর মধ্য দিয়ে সে নিজে যেমন স্বাবলম্বী হয়েছে, স্থানীয় অনেক নারীকেও সে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। শুধু প্রয়োজন এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলে অবহেলিত পিছিয়ে পড়া নারীরা জেগে উঠবে, এমনটাই মনে করেন কাউসার জাহান।
কক্সবাজারের মিয়াজিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবার রয়েছে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিজন 11-এ আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসকে টানা ষষ্ঠ হার উপহার দিয়ে ৩ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক টিমের ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান তোলে ঢাকা। মাত্র ৭ রানে সিলেটের কর্নওয়েলের হাতে তালুবন্দী হয়ে তানজিদ তামিম ফিরলেও দুর্দান্ত ব্যাটিংয়ে ফর্মে ফেরেন লিটন দাস। ৪৩ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় অর্ধশতক তুলে খেলেছেন ৭৩ রানের ইনিংস। আরেক তরুণ মুনিম শাহরিয়ার অর্ধশতক পেয়ে থেমেছেন ৫২ রানে। লিটন আর মুনিমের ১২৯ রানের পার্টনারশিপেই লড়াকু পুঁজি পায় তারকাখচিত ঢাকা। জবাবে প্রথম বলেই ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিব কর্নওয়েলকে হারায় সিলেট। তবে ছোট ছোট পার্টনারশিপে জয়ের ভিত তৈরি করে স্ট্রাইকার্সরা। অর্ধশতক করে জাকির হাসান খেলেন ম্যাচ সেরা ৫৮ রানের ইনিংস। অধিনায়ক আরিফুল হক ২৮ ও পেসার তানজিম সাকিব ৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ৪ ম্যাচে প্রথম জয় ২ পয়েন্ট নিয়ে টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে সিলেট। আর টানা ৬ হারে টেবিলের তলানিতে ঢাকা। ওদিকে দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে বোলারদের পাশাপাশি ব্যাটারদের ভালো পারফরমেন্সে সাফল্যের আশা করছেন ২ সাবেক ক্রিকেটার রকিবুল হাসান এবং হাবিবুল বাশার সুমন। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারলে সাফল্য নিশ্চিত বলে মনে করছেন তারা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। বিপিএল নিয়ে ক্রিকেটাররা এখন ব্যস্ত হলেও সর্বত্র আলোচনা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ? দলে তামিমের থাকা না থাকা নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য নির্ভর দলে অভিজ্ঞদেরও চান বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিমিটেড ওভার ক্রিকেটে তো সম্ভাবনা থাকেই, তো এখন ডিপেন্ড করে তারা প্লেয়াররা কীভাবে এক্সপ্রেস করে নিজেদেরকে। আমাদের বোলিং ইউনিট ইজ ভেরি গুড, ভালো করছে। আমাদের ইয়াং ব্যাটসম্যান যারা আছে তারা ভালো করছে। ওপেনিংয়ে একটু আমাদের ঝামেলা হচ্ছে। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে বৈশ্বিক টুর্নামেন্টে অন্য যে কোনো সময়ের সাফল্যকে ছাড়িয়ে যাবে আশা করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রফি টাফ টুর্নামেন্ট, ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের মতোই কঠিন একটা জায়গা। আমরা এখনও কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারিনি। দুবাই এবং পাকিস্তানে খেলা পরিবেশটা মানে কন্ডিশনটা কিন্তু আমাদের মধ্যে কিছুটা। তো আশা করছি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভিন্ন কিছু করব। আমি আশাবাদী এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে। আগের বোর্ড আশ্বাস দিয়েছিল নারী বিপিএল আয়োজনের, তবে তা আলোর মুখ দেখেনি। নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার নারী বিপিএল নিয়ে শোনালেন আশার কথা। নারী বিপিএল পরিকল্পনা আছে, নেক্সট ইয়ার হয়তো এটা হবে আশা করছি। কারণ মেয়েরা হয়তো একদিন প্রস্তুত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। তারা এখন প্রচুর ক্রিকেট খেলছে, প্রচুর ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। জ্যোতি নাহিদারা এখন বিশ্বমানের তারকা। ছেলেদের পাশাপাশি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ হলে বাড়বে নারী ক্রিকেটের জনপ্রিয়তা। সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় ওয়ানডেতে খুব একটা ফর্মে নেই বাংলাদেশ, তবে নিজেদের পছন্দের ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে টিম টাইগার্স, এমনটাই প্রত্যাশা সাবেক ক্রিকেটারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে চূড়ান্তভাবে অবসরের ঘোষণা তামিম ইকবালের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফেসবুক পোস্ট দিয়ে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন দেশ সেরা ওপেনার। ফিরে এলাম বিরতির পর। কানাডার টরেন্টোতে বাংলাদেশি বংশোদ্ভূত কলেজ ছাত্রী নিধুয়া মুক্তাদিরের নামাজে জানাজা কানাডার স্থানীয় সময় শনিবার জোহরের নামাজের পর লরেন্স এভিনিউ স্কারব্রোর আবু বকর সিদ্দিকী মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাকে অন্টারিও পিকারিং ডাফিন মেডোজ সেমিটারিতে দাফন করা হবে। নিধুয়া মুক্তাদির নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজ ছাত্রীর মরদেহ স্থানীয় সময় গত শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে পুলিশ উদ্ধার করেছিল। পুলিশ আরও জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিধুয়া। এবার রয়েছে কৃষি সংবাদ।
বিদ্যুৎ খরচ কমাতে ৬ বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সোলার ও বিদ্যুৎ দিয়ে চালিত সমন্বিত এলএলপি পাম্প চালু করে। নবায়নযোগ্য সৌরশক্তিতে সেচ ব্যবস্থা চালানো শুরুর পর প্রতিষ্ঠানটি তাদের অব্যবহৃত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে শুরু করেছে। নেট মিটারিং নামের এই পদ্ধতিতে লাভবান হচ্ছেন কৃষক। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফসলের মাঠ রবি মৌসুম শুরুর সাথে সাথে পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় এ অঞ্চলের সেচ কাজের পানি একমাত্র উৎস বিএমডি এর পানির পাম্প, যে পাম্প এখন চলে সৌর বিদ্যুতে। কারেন্ট ওই সোলারে স্থাপন হয়েছে, এখন আমরা আরো সুবিধাজনক যে কোনো মুহূর্তে আমরা পানিটা পাচ্ছি। পাইপ নালার কারণে অনেক উঁচু জমি পর্যন্ত আমরা গম, সরিষা এবং ধান আমরা আবাদ করতে পারছি। এত অল্প খরচ এলএলপি যে আবাদ হচ্ছে এটা আমাদের ধারণা ছিল না। সংশ্লিষ্টরা বলছেন সৌর বিদ্যুৎ নেট মনিটরিং এর যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে উৎপাদিত বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তি এবং সৌরশক্তি দুটার অটো ব্লেন্ডিং এর মাধ্যমে সে যন্ত্রটা পূর্ণ দক্ষতা সবসময়ের জন্য চলবে এবং এতে করে দেখা যাবে যে সাশ্রয় হবে আর কি। এই জন্য আমরা আস্তে আস্তে এখন নেট মিটারিং এর দিকে আমরা চিন্তাভাবনা করছি। শিগগিরই রাজশাহীর পাশাপাশি রংপুর বিভাগেও নেট মনিটরিং প্রকল্প বাস্তবায়িত হবে। তখন বিদ্যুতের অভাবে কৃষকের পানি না পাওয়ার ঘটনা ঘটবে না বলে জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সোলারের মাধ্যমে যে উৎপাদিত নেট মিটারিং এর মাধ্যমে গ্রিডে দিয়ে দেব যখন আমাদের প্রয়োজন পড়ছে না, আর যখন আমাদের প্রয়োজন পড়ছে তখন আমরা মাঠে ব্যবহার করছি। রাতে গ্রিড নাই তখন আমরা আবার লাইন থেকে গ্রিড থেকে তখন আমরা বিদ্যুৎ নিচ্ছি। এটা ডেফিনেটলি একটা নমুনা হিসেবে দেশের অন্য জায়গায় বিদেশেও এটা রেপ্লিকেট হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে মোট 16টি জেলার 120টি উপজেলায় কৃষককে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর ফেনীর সরস্বতী ইউনিয়নের জাম্বারা দিঘি। অতিথি পাখির বিচিত্র সৌন্দর্যে বর্ণিল হয়ে উঠেছে দিঘি। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পরিবেশের অকৃত্রিম বন্ধু পরিযায়ী পাখি রক্ষায় সব পক্ষের সচেতনতায় জোর দিয়েছেন পরিবেশবাদীরা। রবিউল হক রবির তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পৌষের কনকনে শীতে স্থবির জনজীবন। স্নিগ্ধ সকালে নৈশব্দের দেয়াল ভাঙে অজস্র পাখির কলকাকলিতে। হাজার মাইল পাড়ি দিয়ে আসা এসব পাখির উপস্থিতি ফেনীর প্রত্যন্ত জাহানপুর গ্রামের জাম্বারা দিঘিকে করেছে প্রাণোচ্ছল। এখানে পাখিদের নিরাপত্তা অনেক বেশি, আমাদের গ্রামবাসীরা কখনো ডিস্টার্ব করে না। এদের খাবার টাবার এরা কি পছন্দ করে, কি দিলে এরা সব সময় থাকবে, এই ধরনের কোনো যদি চিন্তাধারা করে পাখির ঢল এখানে নেমে আসতে পারে। মূলত পরিবেশ রক্ষার জন্য কিন্তু অতিথি পাখি, টাকার পয়সা দিয়ে এগুলো কিন্তু পাওয়া যাবে না। দেখতে খুব সুন্দর এবং কি আঞ্চলিক ভাবে এগুলো মিলেমিশে থাকে। পাখিগুলো আকাশে উড়ে তখন অনেক সৌন্দর্য লাগে। পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলছে জাম্বারা দিঘিতে। আমাদের খাদ্যের যে পাখি যে পোকামাকড়ের যে আক্রমণে যে আমাদের খাদ্যের যে ক্ষতি হতো সেটাও তারা রক্ষা করে। পরিযায়ী পাখি রক্ষায় তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। সরকারি আইন অনুযায়ী কিন্তু এগুলো ধরা এবং এগুলো পরিবহন করা বা এগুলো বিক্রয় করা সবকিছু কিন্তু এগুলো সরকারি আইন দ্বারা এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই জায়গাটা আমরা একটা সাইনবোর্ড আকারে দিতে পারি যাতে জনগণ আরো সচেতন হয়। জীববৈচিত্র্য রক্ষায় পরিযায়ী পাখি সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার দেখবেন খেলার খবর। চূড়ান্তভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক তারকা তামিম ইকবাল। বিপিএল সিজন 11 চলার মাঝপথেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন তামিম। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025কে সামনে রেখে জাতীয় দলের ফেরার গুঞ্জন ছিল কিছুদিন ধরেই, শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জার্সিতে ক্রিকেটকে গুড বাই জানালেন তামিম।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর খুঁজবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনা থেকে দূরে থাকতে কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তামিম। জাতীয় দলের সতীর্থ এবং নির্বাচকদের ফেরার অনুরোধের পরও আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেন তিনি। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে অবসর নিলেও তৎকালীন প্রধানমন্ত্রীর প্রস্তাবে আবারও ক্রিকেটে ফেরেন তামিম। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। এতে 2023 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডেটি হয়ে থাকলো তার শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। 16 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার 35 বছর বয়সী তামিম শুরু করেছিলেন 2007 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। হাইব্রিড মডেলে ভারতের নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যবস্থা করে পাকিস্তানে আয়োজনের অনিশ্চয়তা কাটলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক তৈরি হচ্ছে সংকট আর অনিশ্চয়তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে এ গ্রুপে আফগানদের প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের অধিকার সংকুচিত হওয়ার অভিযোগ তুলে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বয়কটের দাবিকে সমর্থন জানিয়ে সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি আফগান নারীদের পক্ষে সংহতি প্রকাশ করেছেন। 21 ফেব্রুয়ারি করাচিতে সাউথ আফ্রিকা এবং 26 ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলার কথা আফগানদের। এই গ্রুপের অন্য দল অস্ট্রেলিয়া অবশ্য তাদের মতামত জানায়নি। ওদিকে আয়োজক পাকিস্তান ভেন্যুর কাজ এখনও শেষ করতে না পারায় সংকট বেড়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে 3-1 গোলে হারিয়েছে সাদা কালোরা। অথচ এই দলটির কাছেই হেরে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বেজেছে মোহামেডানের। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে জিসানের গোলে লিড নেয় মোহামেডান। দ্বিতীয়ার্ধে সাদা কালোদের দুই বিদেশি রিক্রুট সোলেমান দিয়াবাতে এবং এমানুয়েলের গোলে জয় নিশ্চিত হয় মতিঝিল পাড়ার ক্লাবটির। 86 মিনিটে স্যামুয়েল বোয়েটাং আসরের 11তম গোলটি করে হারের ব্যবধান কমায় রহমতগঞ্জের হয়ে। এই জয়ে 21 পয়েন্ট নিয়ে টেবিলে লিড দিচ্ছে মোহামেডান, আর 15 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে 10 জনের মৃত্যু, দুর্গত এলাকায় লুটপাটের অভিযোগে কারফিউ জারি। সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারের নারী উদ্যোক্তার গরুর খামার, উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পেয়ে গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রথম জয়, খুলনা টাইগার্সকে হারিয়ে জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।